প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আইসিটি পঞ্চম অধ্যায় হতে সিলেবাস 2025 সালে প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটি লক্ষ্য করে উদ্দীপকে একটি ধারা দেওয়া আছে। ধারাটি হচ্ছে 100 স্কয়ার প্লাস 90 স্কয়ার প্লাস 80 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। ক নম্বর প্রশ্নে আছে ফাংশন কি। বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশ ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলে। শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নটি তোমাদের থেকে মুখস্থ করে রাখতে হবে, কারণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রায় সময় আসছে। খ নম্বর প্রশ্ন বলছে সি প্রোগ্রামের কখন রিটার্ন 0 লিখতে হয়। সি ভাষায় সব লেখা রান করলে কোডের ভেতরে মেইন ফাংশন থেকে প্রোগ্রামটি চলা শুরু করে। মেইন ফাংশন এবং আইএনটি ইন্টিজার মেইন, এখানে মেইন দেওয়া আছে, এখানে মেইন ফাংশন দেওয়া আছে, এটি হচ্ছে অতিরিক্ত চলক। মেইন ইন্টিজার মেইন, তাহলে কম্পাইলার ধরে নেয় যে ফাংশনটি যখন এক্সিকিউশন শেষ হবে তখন সে ইন্টিজার রিটার্ন করবে। তাই ফাংশনের শেষে কোনো একটি ইন্টিজার রিটার্ন করতে হবে। প্রচলিত নিয়মে তা সি ভাষার রিটার্ন 0 ব্যবহার করা হয়। প্রোগ্রামটি ঠিকভাবে কোনো সমস্যা ছাড়া চলছে সেটা বোঝানোর জন্য রিটার্ন 0টি ব্যবহার করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্নটি। গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য অ্যালগরিদম লেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সি প্রোগ্রামের কিছুই না বুঝো, আজকের ক্লাসটি দেখলে তোমরা অবশ্যই এই প্রশ্নটি সমাধান করতে পারবে। এই জন্য মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। নাম্বার উত্তর স্টেপ 1, ধারাটি স্টার্ট স্টেপ 2, ইনপুট n-তম পদ। স্টেপ 3, ধারাটির প্রথম মান i সমান 100। ধারাটির যোগফল সমান কি 0। ধারার যোগ না করার আগে যোগফলটা আমরা কত নেব? 0 নেব। এরপর হচ্ছে স্টেপ 4, সত্যটি নেব, উইল i গ্রেটার দেন সমান n। তাহলে যদি বৃদ্ধি পায়, এটি তো ধারাটি হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এই জন্য i গ্রেটার দেন সমান n। যদি বৃদ্ধি পেত, যদি এরকম ধারা হতো, তখন আমাদের সত্যটি হচ্ছে i লেস দেন সমান n। এই সত্যটি হবে। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। তাহলে সত্যের মধ্যে দুইটি থাকবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। ইয়েস হলে গো টু স্টেপ স্টেপ তাহলে স্টেপ 4 এর পর হচ্ছে স্টেপ 5। স্টেপ 5 এর মধ্যে আমরা ক্যালকুলেশনটা করব। এস সমান এস প্লাস আই। এখানে প্রত্যেকটা পদের সাথে কি আছে? একটি করে স্কয়ার আছে, এই জন্য ইন্টু আই ব্যবহার হবে। যদি স্কয়ারটা না থাকতো এস প্লাস আই হতো। এখানে কত করে হ্রাস পাচ্ছে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব। হ্রাস পেলে আমরা কি দেব? বিয়োগ চিহ্নটা দেব। 10 করে হ্রাস পাচ্ছে। যদি বৃদ্ধি পেত এটা প্লাস হতো।
and go to step 4. Step 4. যদি এটি সত্য হয় তাহলে yes, go to step 5. যদি এটা ক্রমান্বয়ে চলতে থাকে আবার স্টেপ 4 এ যাবে। যদি এটা মিথ্যে হয়, সত্যটি যদি মিথ্যে হয় তাহলে স্টেপ 6. স্টেপ 6, পিন এস। আগের যোগফলটা আমরা কি করে দেব? ফলাফল প্রকাশ করে দেব। এরপর যখন আমরা ফলাফলটি পেয়ে যাব আমাদের প্রোগ্রামটি শেষ করব। এন্ড প্রোগ্রামটি শেষ করে প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার অ্যালগরিদমটি একটু বুঝিয়ে দিই, একটু ভালো করে দেখো। স্টেপ 1, আমরা কোনো কিছু অ্যালগরিদম শুরু করার সময় আমরা কাজটি শুরু করি, স্টার্ট দিলাম। স্টেপ 2 এর মধ্যে আমরা যে কাজটি শুরু করব সেটির একটি মান গ্রহণ করব। তাহলে আমাদের ধারার n তম পদ কি করলাম? ইনপুট হিসেবে গ্রহণ করলাম। ধারার প্রথম মান হচ্ছে 100। ধারাটি যোগ করতে বলছে, এই জন্য যোগফলটা আমাদের কত হবে? 0। উইল যদি i গ্রেটার দেন সমান n, ইয়েস হলে গো টু স্টেপ 5 এর মধ্যে আসো। তাহলে এটি প্রক্রিয়াকরণ করার পর আবার রিপিট হয়ে এখানে আসবে। যদি নো হয় গো টু স্টেপ 6 এর মধ্যে আমরা এর আগে যেটা ফলাফল পাইছি সেটাকে আমরা প্রিন্ট করে দেবো। এরপর আমাদের প্রোগ্রামটি শেষ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অ্যালগরিদমটি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। এরপর আমাদের গ নম্বর প্রশ্ন বলছে ডু হুইল দিয়ে ধারাটির সমষ্টি নির্ণয়ের সি ভাষা প্রোগ্রামটি লেখো। গ নম্বর প্রশ্ন কি বলছে? ডু হুইল দিয়ে ধারাটির সমষ্টি নির্ণয়ের সি ভাষা প্রোগ্রামটি লেখো। উত্তর, সি প্রোগ্রাম শুরুতে আমরা হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এরপর হচ্ছে মেইন সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার নেব। ইন্টিজার কেন নিচ্ছি? ধারাটির যোগফলটি আসবে যে আমাদের পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা ইন্টিজারটি ব্যবহার করব। i সমান 100, i সমান প্রথম পদ, তাহলে ধারার প্রথম পদ আমাদের 100, এই জন্য n-তম পদ সমান 0। ধারাটির যোগফল না করার আগে আমাদের যোগফল কত? 0। প্রিন্টএফ enter the last number. Last number. scanf %d। d কেন ব্যবহার করছি? ইন্টিজার ব্যবহার করার কারণে আমাদের %d ব্যবহার করতে হবে। and এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ডু সেকেন্ড ব্র্যাকেট ডুর মধ্যে কাজ হচ্ছে ক্যালকুলেশনের কাজ। s সমান s প্লাস i ইন্টু i। এখানে আমরা i ইন্টু i কেন দিছি? ধারাটির উপরে সবগুলো স্কোয়ার দেওয়া আছে, এই জন্য আমরা স্কোয়ারটির জন্য i ইন্টু i ব্যবহার করলাম। যদি ধারাটির উপরে যদি কোনো স্কোয়ার না থাকতো তাহলে আমরা s প্লাস i টি ব্যবহার করতাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটি বুঝতে পারছো। তো i সমান i মাইনাস 10।
তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করি কত করে হ্রাস পাচ্ছে? 10 করে হ্রাস পাচ্ছে। যদি ধারাটি এমন হতো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা এখানে প্লাস চিহ্নটি ব্যবহার করতাম। আশা করি এটি বুঝতে পারছো। সেকেন্ড ব্র্যাকেট উইল, উইলের কাজ হচ্ছে সত্য, আই সমান এন, সেমিকোলনটি ব্যবহার করছি। ডু হুইলের সত্যের মধ্যে সেমিকোলন চিহ্নটি ব্যবহার করতে হবে। যখন আমরা মানটি ব্যবহার করব, এরপর হচ্ছে প্রিন্টএফ, প্রিন্টএফ পার্সেন্ট ডি এস, যোগফলটা আমরা পাবলিশ করে দেব। রিটার্ন, রিটার্ন জিরো, রিটার্ন জিরো কেন ব্যবহার করতে হয়? প্রোগ্রামের শেষে ব্যবহার করতে হয় রিটার্ন জিরোটা। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটি শুরু করছে, সেকেন্ড ব্র্যাকেটটি শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা সি প্রোগ্রামটিও বুঝতে পারছি। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।